তবে বাবা আমার প্রাণ গোবিন্দ তার সখাদের সাথে গোটো খেলায় মেতে উঠেছিল। গোটো খেলা খেলতে খেলতে তার সখাদের ডেকে ডেকে বলছে, ওরে শ্রীরাম সুদাম দাম বসুদাম, আজ কিনা আমাকে ভীষণ ক্লান্ত লাগছে। ওই দূরে একটা নদী দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমি জল পান করে আসি। সখাদের বলে প্রাণ গোবিন্দ কি করেছে না, নদীতে জল পান করতে চলে গেছে। নদীর কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, ওরে বাবা এত নিচুতে জল, যদি নেমে না উঠতে পারি, যদি সোটের চাই আমি হারিয়ে যাই, আমার সখারা কি চিন্তা করবে আমি জানি না, কিন্তু আমার মা যশোমতী আমাকে না দেখতে পেলে প্রাণী বাঁচবে না। মনে মনে ভাবছে কিন্তু প্রকাশ করেনি। ঠিক এমন সময় নদীটি কি করেছে না, প্রাণ গোবিন্দকে দেখতে পেয়েছে। প্রাণ গোবিন্দকে দেখতে পেয়ে নদীটি কি করছে, যেদিকে স্রোত বইতে ছিল ঠিক তার উল্টো দিকে স্রোত বইতে শুরু করেছে। উল্টো দিকে স্রোত বইতে বইতে উতাল পাতাল খেতে খেতে আছাড় খেয়ে বলে প্রাণ গোবিন্দের চরণে। প্রাণ গোবিন্দ অবাক হয়ে গেল। আজ পিপাসা আমাকে পেয়েছিল, আমি এসেছিলাম জলের কাছে, জল পিপাসার কাছে ছুটে এসেছে। এ কে, এ কে গো? ওরে এই কি সেই যমুনা, কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা। হ্যাঁ গো প্রভু, আমি সেই যমুনা। অকুল অনুরাগ কণ্ঠে আপনি তো আমায় কথা দিয়েছিলেন, যুগলে দর্শন দেবে আমার। তবে কেন কেন বিলম্ব করছো? আজ যখন আমি যুগল চরণ পেয়েছি, ও চরণ আমি ছাড়বো না। যমুনা তুমি কেঁদো না, দুঃখ করো না। সখাদের সঙ্গে ছলনা করে আসিয়াছি আমি তোমার নিকটে, তোমার মনের বাসনা করিব পুরো। কি বলেছি? সখাদের সঙ্গে ছলনা করে আসিয়াছি আমি তোমার নিকটে, তোমার মনের বাসনা করিব পুরো। তাহলে প্রাণ গোবিন্দ যমুনাকে কথা দিয়েছিল কেন? দর্শন দেবে। যমুনাটা কি? পূর্বে ছিল বিরজা। তাহলে বাবা তাকে কথা দিয়েছিল যুগলে দর্শন দেবে। একা দর্শন দেবে? দেবে না, যুগলে দর্শন দেবে। তাহলে প্রাণ গোবিন্দ কোথায় ছিল না, সখাদের সাথে খেলা করছিল। কেমন করে? ওরে খেলা রসে ছিল কানা, শ্রীরামেরি সনে। খেলা রসে ছিল কানা, শ্রীরামেরি সনে। খেলা রসে ছিল কানা, শ্রীরামেরি সনে। খেলা রসে ছিল কানাই, শ্রীরামেরি সনে। হেন কালে শ্রীমতী রায় পড়ে গেল মনে। হেন কালে শ্রীমতী রায় পড়ে গেল মনে। মনে পড়িল, মনে পড়িল, মনে পড়িল, মনে পড়িল শ্রীমতীর কথা মনে পড়িল, মনে পড়িল, মনে পড়িল শ্রীমতীর কথা মনে পড়িল, মনে পড়িল, মনে পড়িল। কে বলে ওরে সুবল, মনে পড়িল, মনে পড়িল। কে বলে ওরে সুবল, মনে পড়িল, মনে পড়িল। মনে পড়িল, মনে পড়িল নিতাই গৌর হরি হরি বলে মনে পড়িল, মনে পড়িল। তাহলে বাবা শ্রীমতী রায়ধরী কোথায় রয়েছে? সেই যাবতীয় জুটিলা কুটিলার গৃহে। তাকে আনতে পারবে কে? একমাত্র যোগমায়া পূর্ণমাসী। প্রাণ গোবিন্দ কি করলে না, যোগমায়া পূর্ণমাসী আরাধনা করলে। বলি যোগমায়া, ওগো যোগমায়া, আমি বড় বিপদে পড়েছি, একবার এসে আমায় দেখা দাও, দেখা দাও যোগমায়া, দেখা দাও।
কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে, ভক্তির অঞ্জলি দিলাম তোমায়, সাজি দিলাম ফুলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। সবই তো দিয়েছ প্রভু, তোমারে কিছুই দিতে পারিনি, মধুমাখা কৃষ্ণ নাম বদনে কোনো দিন ভজিনি। সবই তো দিয়েছ প্রভু, তোমারে কিছুই দিতে পারিনি, মধুমাখা কৃষ্ণ নাম বদনে কোনো দিন ভজিনি। তোমারি চরণ তলে কি দিয়ে তোমারি আমি বুঝিব, নয়নের জলে আমি একা একা আর কত কাঁদিব। তোমারি চরণ তলে কি দিয়ে তোমারি আমি বুঝিব, নয়নের জলে আমি একা একা আর কত কাঁদিব। মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ বদনে, প্রণাম জানাই প্রভু চরণ তলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে, আমি প্রণাম জানাই প্রভু চরণ তলে, প্রণাম জানাই প্রভু এই চরণ তলে। শ্রীচরণে জানাই এই দাসীর প্রণাম। ওগো যোগমায়া, প্রভু গো, এই অসময়ে আমায় যোগমায়া যোগমায়া বলে কেন স্মরণ করিলে? কেন স্মরণ করেছি জানো? তুমি তো জানো যখন যা লীলা করি আমি তোমাকে ছেড়ে কখনো কোনো লীলা প্রকাশ করি না। ওগো দয়াময়, আজকে তোমার মনে কি ইচ্ছা জেগেছে, কি লীলা প্রকাশ করিবে? আজকে আমার মনে বড় ইচ্ছা জেগেছে একটি নতুন লীলা প্রকাশ করব। কি লীলা প্রভু? জানো কি লীলা? যমুনা মিলন। ওগো দয়াময়, আজকে তোমার মনে এই ইচ্ছা জেগেছে? হ্যাঁ গো। কিন্তু আমাকে কি করতে হবে? তোমায় কি করতে হবে জানো? বলো প্রভু। ওই অদূরে কি দেখতে পাচ্ছ বলো তো? অদূরে এখানে নদী দেখা যাচ্ছে। নদী দেখা যাচ্ছে। কেন নদী দেখা যাচ্ছে জানো? আজ মনে বড় ইচ্ছা জেগেছে ওই নদীতে আমি হব কন্যারী। ওগো দয়াময়, তুমি যদি
কান্ডারি হও, কিন্তু তোমার ভক্তকে থাকবে। ভক্ত আছে, তুই কান্ডারি হলে তো চলবে না। তোমাকে ওই যোগমায়া বলে আমাকে একটা তরণী সৃজন করে দিতে হবে। ওগো দয়াময়, আপনার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, নিশ্চয়ই আমি একটা তরণীর ব্যবস্থা করব। বেশ বেশ, কিন্তু তরণী তো ব্যবস্থা করে দিয়েছো, কিন্তু আমার যে মনে বড় ইচ্ছা, যখন কোনো নতুন গৃহ বা মন্দির নির্মাণ হয় তখন কি করে বলো তো, কোনো ভক্ত বা ভগবানকে বসে প্রতিষ্ঠা করে। হ্যাঁ করুন। কিন্তু আমার যে মনে বড় ইচ্ছা, আমি এই ভক্তকে বসিয়ে প্রতিষ্ঠা করব। এত ভক্ত আছে, যে কোনো ভক্তকে নিয়ে প্রতিষ্ঠা করলেই তাই হবে। নাকি? হ্যাঁ, ভক্ত রয়েছে। কোথায় জানো? সেই যাবটে জটিলা কুটিলার গৃহে সেই শ্রীমতী রায়ধনী রয়েছে। রায়ধনী? ওগো দয়াময়, হ্যাঁ বলো। তুমি কোথায় হাত বাড়িয়েছো? তুমি তো জানো না সে কত বিপদের মধ্যে আছে। সেই জন্য তো বলছি, যেমন ভাবে হোক, ছলে বলে কৌশলে তোমাকে আমার শ্রীমতী রায়ধনীকে এনে দিতে হবে। ওগো দয়াময়, আমি কি পারবো? নিশ্চয়ই পারবে। তবে আমি একটা কথা বলবো। বলো। যদি আমি সেই ভক্তকে আনতে পারি, তাহলে তোমার মন্দির প্রতিষ্ঠা হবে। হ্যাঁ, হবে। না হলে হবে না। হবে না। কিন্তু তোমাকে এই বেশে থাকলেও চলবে না। তাহলে কেমন করে থাকবো? তোমাকে থাকতে হবে ওই যে দেখছো না শুষ্ক যমুনা, ইচ্ছার দ্বারাই তরঙ্গায়িত করে একটি তরণী নিয়ে বিচরণ বেশ করবে। বেশ। আর তুমি কেমন বেশে থাকবে জানো তো? কেমন বেশি থাকবো? ওই না যমুনা নদীর তীরে নতুন নাভি হয়ে, তাই নাকি? প্রভু বসে থেকো একটি তরি নয়। ওই না যমুনা নদীর তীরে নতুন নাভি হয়ে বসে থেকো একটি তরি নয়। আমি যাব যাব কি রাধারানীতে, যাব যাব কি রাধারানীতে, প্রভু মিলাইব তোমার সনে, প্রভু মিলাইব তোমার সনে। ওই না যমুনা নদীর তীরে নতুন নাভি হয়ে বসে থেকো একটি তরি নয়ে, প্রভু বসে থেকো একটি তরি নয়ে, প্রভু বসে থেকো, প্রভু বসে থেকো একটি তরি নয়ে। বেশ বেশ বেশ, তোমার কথা মতো তাই করব। কিন্তু ওগো যোগমায়া, কালো প্রভু, তোমাকে তো এই বেশি গেলে হবে না। তাহলে কোন বেশে যাবো? তোমাকে বৃদ্ধা বুড়ির বেশ ধরে যেতে হবে। ওগো দয়াময়, কেন প্রভু? এটা কি আমার ভালো লাগে না? ভালো লাগছে, কিন্তু এ বেশি গেলে তোমাকে যে চিনতে পেরে যাবে। ও তাই বুঝি? সেই বৃদ্ধা বড়াই রূপে যেতে হবে। হ্যাঁ গো। ঠিক আছে, তাই হবে। আমি- ছলে বলে কৌশলে রায়ধনী কি নিয়ে আসবোই আসবো। বেশ। তবে যদি নিয়ে আসি তাহলে ওই যমুনার কিনারায় দেখা হবে। দেখা হবে। আর যদি না নিয়ে আসি তাহলে আর দেখা কিছুই হবে না। হ্যাঁ, তাহলে আমি এখন আসি। এই আশীর্বাদ কর প্রভু, মোর শিরা পরি আমি যেন আনতে পারি তোমার পিয়ারি। তথাস্তু। এখন আমি আসি। জয় নিতাই, জয় গুরু, জয় রাধেশ্যাম। এত ভক্ত আছে, কে কে রায়ধনীকে আনতে যাবে? একবার হাত তুলে বলুন তো, কোথায় আনতে যাবেন? কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনের বলটা কি? জয় রাধে, জয় রাধে। তা হবে? রাধে নামে একবার হবে? জয় জয় রাধারানী কি, জয় জয় রাধারানী কি, জয় জয় গিরি গোবর্ধন কি, আজকের আনন্দ কি, প্রসাদ পাওয়া কি, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মেরা মন ফনছি বলে আমি উড়ি বৃন্দাবন যাও, अरे बज के लता पता में राधे राधे गाओ। हाथे ताली दिए हबे, हाथे ताली। যদি গোবিন্দ হাত দিয়ে থাকে তবেই তালি দিবেন, যদি না দিয়ে থাকে তালি দেওয়ার কোনো দরকার নাই। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। मेरा मन फनछी बोले, मेरा मन फनछी बोले उड़ी वृंदावन जाओ, अरे बज के लता पता में राधे राधे गाओ।
তালি দিয়ে আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবন যাও আর বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাইবো রাধে রাধে গাইবো সান সান 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 গাইবো। জয় জয় রাধা রানী কি জয় জয় রাধা রানী কি আজকের আনন্দ কি প্রসাদ পাওয়া কি হরিনাম সংকীর্তন কি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই জয় গৌর হরি জয় নিতাই জয় জয় রাধে হরে কৃষ্ণ জয় গোপাল জয় নিতাই। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে মনে কেন এত কথা বলে ও পাগল মন রে মনে কেন এত কথা বলে পাগল মন মন রে মনে কেন এত কথা বলে পাগল মন মন রে মনে কেন এত কথা বলে কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে মন কেন এত কথা বলে ও পাগল মন রে মন কেন এত কথা বলে শিবরিং দাই গৌর কে বলে পাগল কে যেন কোথায় রয়েছ কতই দূরে মনে কেন এত কথা বলে পাগল মন রে মনে কেন এত কথা বলে আমি পাকে আমার মোহনটা পাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে আমি বাকে আমার মনটা বাকে আজও চিনিতে পারলাম মনটা বাকে পাগল মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন রে মনে কেন এত কথা বলে আমি চাই আমার মনকে বোঝাইতে মোহন আমার চাই নদীর ঘোড়া দৌড়াতে যতক্ষণ চাই আমার মনকে বোঝাইতে মোহন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে পাগল মন রে মনে কেন এত কথা বলে পাগল মন রে মনে কেন এত কথা বলে আশি তোলার শের হইলে 40-এর মন মনে মনে এক না হইলে মিলবে না ওজন 80 তলায় শের হইলে 40-এর মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন পাগল মন রে মনে কেন এত কথা বলে পাগল মন রে মনে কেন এত কথা বলে আশি তোলাল শের হইলে 40-এর মন মনে মনে এক না হইলে মিলবে না ওজন
শীতলা শের হইলে 40-এর হয় মন মনে মনে এক না হইলে মিলবে না ওজন পাগল মন রে মনে কেন এত কথা বলে এ পাগল মন মন রে মনে কেন এত কথা বলে কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে মনে কেন এত কথা বলে এ পাগল মন মন রে মনে কেন এত কথা বলে শিবনী তাই গৌর পরমানন্দে হরিবল হরিবল। আজকে আমাকে বড়াই বেশে রূপে আমাকে সাজিয়ে দিয়েছে আমার প্রভু। আমাকে কোথায় যেতে হবে না জাফর নগরে, কিন্তু আমি কি যেতে পারবো? সেখানে আমার প্রভুর নামে বিরোধী। তো আমাকে এই প্রভুর নাম করতে করতে রাধারানীর নাম করতে করতে যেতে হবে সেই জাফর নগরে। ওই আমি বৃন্দাবনে চলে যাব, ও যে রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। রাধা রানী পেলে কি পাম, রাধা রানী পেলে কি পাম, শহরের কি পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। কষ্ট জ্বালায় সয়ে রাখা শুধু স্বামীকে বাঁচলো বলো। কালার মতন রাধাকে ভালোকে বাঁচলো বলো। কালার মতন কালা চাঁদকে ভালোকে বাঁচলো বলো। তাই তো বছরে এই দুনিয়ায় রাধা রাধা বল, তাই তো বছরে এই দুনিয়ায় রাধা রাধা বল। রাধা রানীর পেলে কি পা, রাধা রানীর পেলে কি পা, শহরের কি পা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব রাধা জয় গুরু জয় নিতাই। আমাদের শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে প্রণাম জানিয়ে ও আমার আদ্যগুরু পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে, যিনি আমাদের মাস্টার মশাই রয়েছেন অজিত কুমার জানা, ওনার চরণে শতকোটি প্রণাম জানিয়ে এই সকল ভক্তবৃন্দদের কাছে তো আমি যেতে পারবো না, তাই এই দূর থেকে আমার অন্তঃস্থল থেকে এই নিবেদন আপনাদেরকে চরণে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। বলছে তোমাদের কি পাতে এলামে আসরে গাইতে লোক গীতি গান, নাও গোপনাম আমার, নাও গোপনাম, নাও গোপনাম আমার, নাও গোপনাম। তোমাদের কি পাতে এলামে আসরে, তোমাদের কি পাতে এলামে আসরে গাইতে লোক গীতি গান,
জাফরনগর এসে গেছি। এই তো সুন্দর কি একটা ঘর। না না বাবু, জাফরনগর কি এটাই? এটাই জাফরনগর? কেন কুটিলার বাড়িতে যাবো গো? টিলার বাড়িতে হ্যাঁ গো। চলে যাও, একটুখানি গেলেই দেখা পেয়ে যাবে। তাই নাকি? এইটাতে গেলে হবে তো? তাই যাচ্ছি বাবু, তাই যাচ্ছি গো। বলছি ভালো আছো? দূর, আমি ভালো নেই রে। তাহলে কোচে আসি। ওই যে লাঠি কুড়ি কুড়ি, ওই যে চলে বড়াই বুড়ি, ওই যে জটিলার আঙিনার পরে। ওগো লাঠি কুড়ি করি চলে বড়াই বুড়ি, জটিলারি আঙিনার মাঝে। না, লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলার আঙিনার মাঝে। ওই না লাঠি কুড়ি করি চলে বড়াই বুড়ি, জটিলারি আঙিনার মাঝে। ওই যে গগনে হলো বেলা, তপ্ত পাইল ধুলা, গগনে হলো বেলা, তপিত বালু ধুলা, গগনে ঘামেতে মুছি, গগনে ঘামেতে মুছি। ওই না গগনে হলো বেলা, তপিত বালু ধুলা, গগনে হলো বেলা, তপিত বালু ধুলা, ঘামেতে বদন মুছি, ঘামেতে বদন মুছি। আমার বহু দিনে আশা ছিল, বহুদিনের আশা ছিল, আমার বহু দিনে আশা ছিল, বহুদিনের আশা ছিল। জটিলার সনে করব দেখাই, আমার বহু দিনে আশা ছিল। জুটিলার সনে করব দেখা, বহুদিনের আশা ছিল। কোথায় আছো ও জটিলে, বহু দিনের আশা ছিল। কোথায় আছো ও জটিল, বহু দিনের আশা ছিল। কোথায় আছো ও জটিল, বহু দিনের আশা ছিল। বলে জটিল বাড়িতে আছি নাকি লো? বলি ও জটিলে, কোন মুখ পুড়িল এই ভর দুপুরে আমার নাম ধরে ডাকে? কি বললো মুখ পুরি রে? সে তুমি যাও, আমার বাড়ির বাইরে বসো, আমি শ্যামা মায়ের পুজোটা সেরে তারপরে আসছি। বাহ বাহ বাহ। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। জনমের সাথ ডাকি গো মা তোরে, জনমের সাথ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা।
পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ চায় মা। সকলই ফুরায়ে যায় মা, আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা, সকলই ফুরায়ে যায় মা, সকলই ফুরায়ে যায় মা। জয় জয় শ্যামা মায়ের জয়, জয় জয় শ্যামা মায়ের জয়, জয় জয় শ্যামা মায়ের জয়। এ মুখ পুরিটা কোথা গেল বলো তো? এই যাবার বৃন্দাবনে আমার নাম ধরার সাহস কারোর হয় না। আমার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। ও বাবা গো বাবা! যে কার এমন বুকের পাটা যে আমার নাম ধরে ডাকে? ই আমার নাম ধরে কেটা, এ, নাম ধরে কেটা, কার এমন বুকের পাটা নাম ধরে কেটা? এই বৃন্দাবনে আমার থেকে বড় আছে কেটা? মুখে তার মারি ছাতা নাম ধরে কেটা, নাম ধরে কেটা, মুখে তার মারি ছাতা নাম ধরে কেটা, মুখে তার মারি ছাতা নাম ধরে কেটা, মুখে তার মারি ছাতা নাম ধরে কেটা। মুখে মারি মুড়া ঝাঁটা নাম ধরে তার কেটা। ও বড়াই মাসি আগে ঘরে ঢুকনি মুখ টুক ফাটি দিচ্ছে আরে ঝাঁটা মেরে। তাহলে বাড়ির ভিতরে ঢুকলে কি কি হবে? হবে? বাবা আরে জুটিলে বলছি কে তুমি? তোমার কত বড় সাহস তা তুমি আমার সামনে আসো? আমাকে চিনিস না? আমাকে তুই চিনিস না? ওরে আমাকে চিনলি না এখনো, আমি যে তোর বড় দিদি রে। আমাকে চিনলে না এখনো, আমি যে তোর বড় দিদি রে। যে আমাকে চিনলি না এখনো, আমি যে তোর বড় দিদি রে। এবার চিনছু? ও তুমি আমার সেই ছোটবেলাকার সই দিদি? সেই দিদি রে, সেই দিদি। কি রে? তুমি ভালো আছো? আমি ভালো রয়েছি, তুই ভালো রয়েছিস? হ্যাঁ আমিও ভালো আছি। আছিস? ও দিদি হ্যাঁ, বল। জানো দিদি, বল রে। এই ছোটবেলা থেকে আমি তোমায় কতই না খুঁজেছি দিদি গো। কোথায় খুঁজেছিস? কেমন করে খুঁজেছি জানো? কেমন করে রে? তাহলে শোনো। দিনে রাতে তোমায় আমি ও দিদি খুঁজা মরি রে আমার কেন ঝিল পাড়ে খুঁজতে গেল নাকি মুখে? সোনা দিদি রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা দিদি রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাতে তোমায় আমি, দিনে রাতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা দিদি রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা দিদি রে, তুমি কোথায় রইলা রে?
আমার সোনা দিদি রে তুমি কোথায় রইলা রে 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 বাবা সোনা দিদি রে মন্টু দিদি ও তোকে দিতে হবে। ও মাইক দাদা একটু দাও তো, বেশি করে দাও, দাও একটু দাও। বল। ও দিদি হ্যাঁ, ভালো আছো? সবকিছু বুঝলাম, কিন্তু এবার বলো তো তুমি আমার বাড়িতে কি মনে করে এলে? কি মনে করে জানো, ওই মথুরাতে হ্যাঁ বাজার হয়েছে জানিস তো, হ্যাঁ। সেখানে দুধের দাম নাকি বেড়া লাউড হয়েছে রে। তা কেমন বেড়েছে? মাস্টার কেমন বেড়েছে বলে যাবে বলো তোমার বোনকে? হ্যাঁ আচ্ছা ঠাকুমা তুমি বলো তো, তোমার দুধ চাষ আছে, মানে গরু চাষ আছে, দুধ চাষ নয় গরু চাষ আচ্ছা, কত করে দুধের লিটার? 40 টাকা। তাহলে মোর বোনকে 40 টাকা বলে যাবে নি? আচ্ছা হ্যাঁ। এ বাবা তুমি মাইরে মত দিলে, ও মোর মুনুটা, ও মোর ও দিদি বনু রে, দুধের দাম কত বেড়েছে? 100 টাকা লিটার। সত্যি বলছো? চ, তোর দুধ মোর দুধ নিয়ে যাবো। চ ও দিদি আমি তো যাবই তো। যাবি? হ্যাঁ গো, তুমি যদি আমায় নিয়ে যাও না, হ্যাঁ। তোমায় না অনেক সারপ্রাইজ দিব রাস্তায় যেতে যেতে। সার্প করে দিবি নাকি? সারপ্রাইজ দেবো, সারপ্রাইজ। সার পাইত? হ্যাঁ আমার বাবা উচ্চারণ হবে না, আমি আগে কারার বৃদ্ধ বয়স্ক লোক আমি। তা কি দিবি রে? কি দেবো জানো? কি দিবি কহ? কিছুটা যাবো, হ্যাঁ। আর যেতে যেতে বলবো হ্যাঁ। দিদি আমায়, দিদি আমায়, আহা। দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায় কোলে না রে, আমি যে চলতে পারি না, দিদি আমায় কোলে না রে, আমি যে চলতে পারি না। চলতে পারি না দিদি, হাঁটতে পারি না, চলতে পারি না দিদি, হাঁটতে পারি না, দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায়, দিদি আমায় বলে না রে, আমি যে চলতে পারি না, দিদি আমায় বলে না রে, আমি যে চলতে পারি না, দিদি আমায় বলে না রে, আমি চলতে পারি না। দূর এখান থেকে, দূর। আমায় নিয়ে যাবে না? না তোকে নিয়ে যাবো না, তুই চলতে পারতো কাকে করে নেওয়া, তুই ছোট আছিস। হ্যাঁ, তাহলে আমায় নিয়ে যাবে না? তোকে আমি নিয়ে যাবো না, এক কাজ কর, তোর মেয়েকে পাঠিয়ে দে। তাই নিয়ে যাও। তোর মেয়ে কোনটা? কুটিলাকে? আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাও। কুটিলাকে আমি নিয়ে যাবো না। কেন, কি হয়েছে? তোর মেয়ে যা ভালো রে, কেন, তোমার কোথায়? আরে ও গেলে হাত ভেঙে যাবে, ও গেলে হাত ভেঙে যাবে। ও গেলে হাত ভেঙে যাবে, ও গেলে হাত ভেঙে যাবে। ও গেলে হাতি ভেঙে যাবে, ও গেলে হাতি ভেঙে যাবে। আরে কাঁচা বাসে ঘুম ধরাবে দেখবি যদি চল, কাঁচা বাসে ঘুম ধরাবে দেখবি যদি চল। কাঁচা বাসে ঘুম ধরাবে দেখবি যদি চল, কাঁচা বাসে ঘুম ধরাবে দেখবি যদি চল। ও গেলে হাত ভেঙে যাবে, 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 ও গেলে হাত ভেঙে যাবে। তাহলে আমার মেয়েকে নিয়ে যাবে না? তোর মেয়েকে নিয়ে যাবো না। তাহলে আমার ছেলেকে নিয়ে যাও। তোর ছেলে তো সদাই শ্যামা নিয়ে মত থাকে, তাকে কি করে নিয়ে যাব? আচ্ছা বনুরে, দাঁড়াও দিদি, বল। তাহলে তুমি যে পথ দিয়ে এসেছো সে পথেই চলে যাও। আমার বাড়িতে আর কেউ নেই যে ওই তোমার সাথে মথুরা বাজারে যাবে। তাই নাকি? কেউ নেই? কেউ নেই। আচ্ছা এত সুন্দর প্যান্ডেল করছো কেন রে? এত লোকজন, কি ব্যাপার? জানো না, কাল রাতে আমার বাড়িতে শ্যামা মায়ের পুজো হয়েছিল, তাই। হায় তারে ঠাকুমা করে কি জানো? ওই দেখ এই ঠাকুমাটা কি করে শুন। তাকে নাকি কাল দুটো মিষ্টি কম দিছু। তোর বাড়িতে বৌমা আসলো, তোর ছেলেকে বিয়ে করেছিস, এও করেছি মুখে আস্তে আস্তে করেছি, কত সুন্দর জানো? ও দিদি, তুমি কি এটাও জানো না? কি? ছেড়ে বড় হলে তাকে তো বিয়ে দিতেই হবে, তো হ্যাঁ। আমিও দিয়েছি। তোর ছেলে কি লাদ মারছে নাকি রে?
কেন বলো দেখি? লাভ ম্যারেজ করিনি তো, হ্যাঁ ওই রকমটাই, তাই জন্য তোমাকে ডাকতে মানে পারি না। ফোনে না মিস কলে? মিস করে না, পুরো সোজা তুলে নিছে, পুরো পুরাই- হোম ডেলিভারি। হোম ডেলিভারি? হ্যাঁ। তাহলে এক কাজ কর, বলছি হ্যাঁ, তুমি একটু বলো না গো, মুনুটা মোর হিসাব মরে দেবো সইটা, দেখছো মোর সইটা গেলে হাসবে। হ্যাঁ সদাই হাসতে লাগো, কোনো অসুবিধা নাই, হাসলে বেড়াসবি। দেখ এক কাজ আরে কর, হাসলে হাট ভালো থাকে। ও দিদি, এ, তুমি দুধ বেচতে যাবে বলে দিয়ে আবার কি কলগেট বিক্রি করছো নাকি? আবার ব্রাশ ফ্রি আচ্ছা, দিচ্ছ? মুখে একটু ধর তো। ভাইটা ছিঁড়া গেলে আমি খাই পাবো। দেখ এক কাজ কর, তুই বলা না হেসে আমার কেন কথা, বলো দিদি। তোর বৌমাকে পাঠিয়ে দে। ও দিদি, যত বড় মুখ নয় তত বড় কথা। এ তুমি কি বলছো? আমার 7 নয় 5 নয়, একটি মাত্র বৌমা আমার, তার উপরে বৌমা আমার রাজার মেয়ে, তাকে এখনো বাজারে পাঠাতে পারি? আচ্ছা দেখ, তারপরে জানো দিদি, বলো। ওই পাড়ার লোকে কি বলে জানো আমার বৌমার নামে? কি করে? প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী, করতে পারে, আজকাল মেয়ে তো করে তো। জল আনিতে যাই যমুনায় নয়ে গাগরি, কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশরি। সাজবেলাতে সানের ঘাটে গিয়েছিল রাই, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনায়। সাজবেলাতে সানের ঘাটে গিয়েছিল রাই, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনায়। কলসি গেল জলে ভেসে, কলসি গেল, কলসি গেল জলে ভেসে, শাড়ি গেল ভিজে রে কদম তলায়, কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গাগরি, কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশরি। রাই আমাদের রসের নদী দুকুল পাথার, নাগর প্রেমে মর্ত হয়ে খেলিছে সাঁতার। হ্যালো হ্যালো, রাই আমাদের রসের নদী দুকুল পাথার, নাগর প্রেমে মর্ত হয়ে খেলিছে সাঁতার। প্রেমের ঢেউ লাগলো এসে, প্রেমের ঢেউ, প্রেমের ঢেউ লাগলো এসে নবদ্বীপের ঘাটে রে কদম তলায়, কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গাগরি, কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজাই বাঁশরি। এবার বলো দিদি, কোন ভরসায় আমার বাড়ির বৌমাকে তোমার সাথে বাজারে পাঠাবো? দেখ এক কাজ কর, বলো। তোর বৌমাকে আমার সাথে বাজারে পাঠিয়ে দে। ও দিদি, বল। তোমাকে বিশ্বাস করে পাঠাতে পারি, হ্যাঁ? কিন্তু আমার 3খানা শর্ত রয়েছে। 3খানা? হ্যাঁ। আচ্ছা বল। আমার প্রথম শর্ত, হ্যাঁ। আমার বাড়ির বৌমাকে এই সকাল সকাল নিয়ে যাবে, হ্যাঁ। আর সন্ধ্যা হওয়ার আগে আমার বাড়ির বৌমা বাড়িতে দিয়ে যাবে। এটা ঠিক কথা বলছো। আর আমার দ্বিতীয় শর্ত, হ্যাঁ। ওই নন্দের বেটা কেলে কেষ্টে ছোড়া হ্যাঁ। যে পথে থাকবে, হ্যাঁ। সে পথ দিয়ে না গিয়ে ওই বাঁকার পথ দিয়ে নিয়ে যাবে। আচ্ছা তারপরে? আর আমার 3 নম্বর শর্ত, হ্যাঁ। আমার বাড়ির যে কুলদেবী শ্যামামা রয়েছে, আচ্ছা। ওই মথুরা বাজারে যাওয়ার আগে ওই শ্যামা মায়ের জয় দিয়ে তবেই বাড়ি থেকে বেরিয়ে যাবে। যা, তোর ঘরে আমি আগুন লাগিয়ে দেবো, যা। ও দিদি, তাহলে তুমি বসো, আমি আমার বৌমাকে তোর বৌমাকে পাঠিয়ে ডেকে দে, দিচ্ছি। ডেকে দে, ডেকে দে। ও বৌমা, ও বৌমা, শোনো না গো, শোনো না গো, আমার বাড়িতে তোমার মাসি এসেছে, আমার বাড়িতে তোমার মাসি এসেছে। ও বৌমা, ও বৌমা, শোনো না গো, শোনো না গো, আমার বাড়িতে তোমার মাসি এসেছে, আমার বাড়িতে তোমার মাসি এসেছে।
যাবে